সুনামগঞ্জে সব ধরনের ফসল পানিতে তলিয়ে ধ্বংস হওয়ায় হাওড় অঞ্চলের কৃষক এবং তাদের পরিবার পরিজনরা দুঃসহ জীবনযাপন করছেন। কার্যরত সর্বস্ব হারিয়ে কৃষকের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। এই অবস্থায় বিপদ হয়ে দেখা দিয়েছে গবাদি পশু। খাদ্য না থাকায় এসব পশু এখন পানির দামে বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে। হাওড়ের গৃহস্থ পরিবার আর বর্গা চাষিরা বছরে একটি মাত্র ফসল বোরো ধান হারিয়ে এখন অর্থনৈতিকভাবে চরম বেকায়দায় পড়েছেন। ফসল উৎপাদন করতে গিয়ে এদিকে ঋণের বোঝা, অন্যদিকে পরিবারের ভরণ পোষণ দুয়ে মিলে চোখে অন্ধকার দেখছেন তারা। টানা 2 বছর ফসলহানির কারণে কৃষি নির্ভর এই দুই শ্রেণী মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এ অবস্থা থেকে উত্তরণে প্রাথমিক ধাক্কা এসে পড়েছে গৃহপালিত পশুর ওপর। ধান তলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দৈনন্দিন নানা প্রয়োজন মেটাতে এবং ঋণ শোধ করতে হাওড় অঞ্চলে গরু ছাগল বিক্রির ধুম পড়েছে। একসঙ্গে বিপুল পরিমাণ পশু বিক্রি হওয়ার কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন ফসলহারা কৃষকরা। স্থানীয় সূত্র জানায়, অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে প্রাথমিকভাবে গৃহস্থ পরিবারগুলো তাদের হাল চাষের গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি বিক্রি করতে শুরু করেছেন। গত বৃহস্পতিবার ধর্মপাশা পশুর হাটে অন্য সময়ের তুলনায় কয়েক গুণ বেশি পশু বিক্রির জন্য নিয়ে আসেন কৃষকরা। মধ্যনগর থানার বড় শেখপাড়া গ্রামের আব্দুস সালাম জানান, ফসল তলিয়ে যাওয়ার কারণে বাজারে নিয়ে হাল চাষের 2টি গরু বিক্রি করেছেন। 15 দিন আগেও যেগুলোর দাম 75,000 টাকা ছিল সেগুলো বাধ্য হয়ে এখন 30,000 টাকায় বিক্রি করছেন। তিনি বলেন, ঋণের টাকা শোধ আর পরিবার চালাতে আমার কাছে আর কোনো বিকল্প ছিল না। মধ্যনগর বাজারের ব্যবসায়ী আশরাফ উদ্দিন হেল্লাল বলেন, হাওড়ের ধান তলিয়ে যাওয়ার পর থেকে প্রতিদিন শত শত নৌকা বোঝাই করে গৃহস্থরা তাদের গবাদি পশু বিক্রির জন্য নেত্রকোনা জেলার বিভিন্ন পশুর হাটে নিয়ে যাচ্ছেন। ধান পানিতে তলিয়ে যাওয়ার পর সুনামগঞ্জের চালের বাজারে আংশিক যে মূল্য বৃদ্ধি হয়েছে তা এখনও অব্যাহত আছে। প্রশাসনের নির্দেশের পর মোটা চাল 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। জানা গেছে, জেলায় আবাদকৃত 2,30,000 হেক্টর বোরো জমির মধ্যে সরকারি হিসাবে তলিয়ে গেছে প্রায় 1,10,000 হেক্টর জমির ফসল। বেসরকারি হিসাবে এই পরিমাণ 2.25 লাখ হেক্টরের মতো হবে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।